8,250 টাকা আমার বেতন, আমার 6 টাকা টিফিন ভাতা দেয়। 6 টাকায় কি একটা সিঙ্গারা খাওয়া যায় বলেন? আমাদের প্রস্তাবনা হলো সর্বনিম্ন আমরা 1:4 এর দাবি করেছি। আমরা সুপারিশ চাচ্ছি। আমরা কর্মচারীরা পে কমিশন যদি ঘোষণা হয়, আপনি দেখবেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যে বেতনটা পায়, এখন যদি পে কমিশন যেটা ঘোষণা হবে যাই হোক, দেখবেন বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু একই দাম বেড়ে যাবে। বলবে কি ডাবল বেতন হয়ে গেছে কর্মচারীদের, অনেক বেতন বেড়ে গেছে। কাদের বেতন বাড়লো হলো ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের। ওইটা রেস ধরে বাজার দর বৃদ্ধি পাবে। তো বাজার দর যখন ওই রেস ধরে বৃদ্ধি পাবে, তখন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কী করবে বলেন? এই যে 17 থেকে 20 গ্রেডের যে কর্মচারীগুলো, এরা সারা দেশে কি অবস্থা আছে, খেয়ে পড়ে বাঁচতে পারে না, বাসায় যে চলতে পারে না। বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকা যায় একটা মানুষ কিভাবে? 8,250 টাকা আমার বেতন, আমার 6 টাকা টিফিন ভাতা দেয়। 6 টাকায় কি একটা সিঙ্গারা খাওয়া যায় বলেন? ঢাকা শহরে দ্রব্যমূল্যের অনেক গতি, দ্রব্যমূল্য যে অনেক ঊর্ধ্বগতি, এর মধ্যে কিভাবে আমরা বাঁচতে পারি? আমাদেরকে এটা দেখতে হবে। রাষ্ট্রের প্রধান যারা, যে সরকার, আমরা এদের কাছে বেশি আশা করছি এই কারণেই, ইনি অন্তর্বর্তী সরকার, এরা চলে যাবে। পলিটিক্যাল সরকার আসে 5 বছরের জন্য, ম্যান্ডেটটা নিয়ে আসে, 5 বছর পর চলে যায়। কিন্তু আমরা যারা সরকারি কর্মচারী, আমাদের কিন্তু যাওয়া নেই। আমাদের সারা জীবন চাকরি করতে হবে। আমাদের বয়স পূর্ণ হলে পেনশনে যাব, অবসরে যেতে হয়। তো এর মধ্যেও দেখেন দুর্ভাগ্য আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের।